আসসালামু আলাইকুম। শুরু করছি পর্ব ৩, ফিতরাতের চাওয়া পাওয়া। সতর্কতা, এই পর্বে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যা শুধু ম্যাচিওরদের জন্য। অতএব হেডফোনে বা একাকী শুনুন, যেন অন্য কেউ বিব্রত না হয়। ফিতরাতের চাওয়া পাওয়া। ২০২১ সালে ফ্রান্সের ক্যাথলিক চার্চগুলোতে একটি জরিপ চালানো হয়। জরিপের ফলাফল যখন হাতে আসে তখন সবার চোখ ছানা বড়া। ১৯৫০ সাল থেকে ২০২১ অবধি প্রায় ৩,৩০,০০০ শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে গির্জাতে। এই সব অপরাধ করেছে পাদুরি, নান ও গির্জার পুরোহিতরা। চিন্তা করা যায়, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ব্যবহার করে যৌন লালসা মিটিয়েছে ধর্মযাজকরা। কী লাভ হলো বৈরাগ্যবাদের শপথ দিয়ে? শেষমেশ ফিতরাতের চাহিদা পূর্ণ করার জন্যে মন গড়া সেই বিধানকেই তো লঙ্ঘন করতে হলো। কি এমন ক্ষতি হতো যদি তোমরা হালাল পন্থাটা বেছে নিতে, যদি বিয়ের মাধ্যমে নিজের চাহিদা পূর্ণ করতে? তোমরা যে বৈরাগ্যবাদের কথা বলো, আল্লাহ তাআলা কি এটা তোমাদের উপর ফরজ করেছিলেন? না, করেননি। আসমানি কিতাবে এই ব্যাপারে কোনো নির্দেশ ছিল না। ওরা নিজেরাই এই বিধান আবশ্যক করে নিয়েছে। দিনদারির মাপকাঠি বানিয়েছে জীবনভর চিরকুমার থাকাকে। সংসার ত্যাগ করে নিজেদের পণ্ডিতি জাহির করতে চেয়েছে। একই পথে হেঁটেছে গৌতম বুদ্ধের অনুসারী ভিক্ষু ও হিন্দুদের কাপালিক সাধুরা। আল্লাহ তাআলা বলেন, কোরআনের আয়াতের অর্থ, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তারাই বৈরাগ্যবাদের প্রবর্তন করেছিল। সাহাবী আবু যর রাদিয়াল্লাহু আনহুকে উপদেশ দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জন্য আবশ্যক হলো জিহাদ করা, কেননা জিহাদই হলো এই উম্মাতের বৈরাগ্যবাদ। পরীক্ষা দিয়ে কৃতকার্য হওয়ার মধ্যেই তৃপ্তি, পালিয়ে বেড়ানোর মধ্যে কৃতিত্ব কোথায়? সেজন্যেই তো প্রতিকূল পথ পাড়ি দেওয়ার মতো কাফেলা তৈরি করে ইসলাম। এমন মুজাহিদ হওয়ার স্বপ্ন দেখায় যে ঘর সংসারের দায়িত্ব কাঁধে নিয়েও ঘোড়ার লাগাম ধরে যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। ইসলাম তার অনুসারীদের সেন্ট পলের মতো নারীদের থেকে পালিয়ে বেড়ানোর শিক্ষা দেয় না। সংসার ত্যাগী হতে বলে না গৌতম বুদ্ধের মতো। অঘরী কাপালিকদের মতো ন্যাংটো হয়ে মহাপুরুষ সাজার ধারণাও প্রদান করে না। ইসলাম এই দুনিয়া ও ঘর সংসারের মধ্যে থেকেই কামালিয়াত অর্জনের পথ দেখিয়ে দেয়। সেই ব্যক্তির জন্যে শাহাদাতের মর্যাদা ঘোষণা করে যে আল্লাহর রাহে জীবন উৎসর্গ করে। আবার ওই ব্যক্তির জন্যেও জান্নাতের সুসংবাদ দেয় যে তার পরিবার পরিজনকে রক্ষা করতে গিয়ে জীবন বিলিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোক নিজের ধন সম্পদ রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করে সে শহীদ। যে লোক নিজের দ্বীনকে হেফাজত করতে গিয়ে মারা যায় সে শহীদ। যে লোক নিজের প্রাণ বাঁচাতে গিয়ে মৃত্যুবরণ করে সে শহীদ। যে লোক তার পরিবারের সদস্যদের নিরাপত্তার ব্যবস্থা করতে গিয়ে মারা যায় সেও শহীদ। ইসলাম এমন বীরপুরুষ তৈরি করে যারা সংসারের বিশাল দায়িত্ব দেখে কখনোই পিছু হটে না। সব কিছু জেনে বুঝেই দায়িত্ব পালনে ঝাঁপিয়ে পড়ে, কারণ তারা জানে এই সাংসারিক দায়িত্ব বেহুদা কোনো কর্ম নয়। এর মধ্যেও রয়েছে বিশাল সওয়াব অর্জনের পথ। রাসূলুল্লাহ বলেন, কোনো মুসলিম যখন সওয়াবের আশায় তার পরিবার পরিজনের জন্য খরচ করে, এ খরচ তার জন্য সাদাকা হিসেবে গণ্য হয়। পরিবার পরিজনের জন্য উপার্জন কোনো বেকার খাটুনি নয়, এর জন্যে রয়েছে অফুরন্ত সওয়াব। ব্যাপারটা হয়তো অবাক করা মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তব। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা একদিন কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপন ছেলেদের জন্য খরচ করলে কি কোনো সওয়াব হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ওদের জন্য খরচ করো। ওদের জন্য যা খরচ করবে তার বিনিময়ে সওয়াব পাবে। একজন বাবা যে পরিবারের জিম্মাদারি পালন করবে, এর বিনিময়ে সে অবশ্যই সওয়াব পাবে, এমনকি সেটা যদি তার স্ত্রী পুত্রে কন্যার জন্যেও হয়। শুধু গরিব মিসকিনদের দান করার নাম সদাকা নয়, নিজের অধীনস্থ মানুষের জন্য খরচ করাটাও সদাকা। মা বাবা স্ত্রী সন্তানের ভরণ পোষণ দেওয়াও সদাকা, তাদের মুখে খাবার তুলে দেওয়াও সদাকা। এগুলো ছোটখাটো কোনো দায়িত্ব নয়, বরং সংসারের মৌলিক প্রয়োজন মেটানোর জন্য খরচ করা অতি উত্তম কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো একটি দিনার তুমি আল্লাহর পথে ব্যয় করেছ, একটি দিনার তুমি ব্যয় করেছ কৃতদাসকে মুক্ত করার জন্যে, একটি দিনার সদাকা করেছ মিসকিনের জন্যে, এবং একটি দিনার তোমার পরিবার পরিজনের জন্য ব্যয় করেছ। এর মধ্যে সওয়াবের দিক দিয়ে সর্বোত্তম হলো সেটি যা তুমি তোমার পরিবারের জন্য খরচ করেছ। আরও একটা হাদিস উল্লেখ করছি। হাদিসটি শুধু আমাকে নয়, সাহাবায়ে কেরামকেও অবাক করে দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, প্রত্যেক তাসবিহ সুবহানাল্লাহ হচ্ছে সদাকা, প্রত্যেক তাকবীর হচ্ছে সদাকা, প্রত্যেক তাহমিদ হচ্ছে সদাকা,
প্রত্যেক তাহলিল হচ্ছে সদাকা, প্রত্যেক ভালো কাজের হুকুম দেওয়া হচ্ছে সদাকা এবং মন্দ কাজ থেকে নিষেধ করা হচ্ছে সদাকা। আর তোমাদের স্ত্রীর সাথে সহবাস করাও হচ্ছে সদাকা। এই কথা শুনে সাহাবীরা বিস্ময় নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যৌন আকাঙ্ক্ষা নিয়ে নিজের স্ত্রী সম্ভোগ করলেও সওয়াব হবে? আল্লাহর নবী সরাসরি উত্তর না দিয়ে উপমা সহকারে বললেন, আচ্ছা বলো তো দেখি, যদি কেউ হারাম পথে নিজের চাহিদা মেটায় বা জিনা করে, তাহলে কি সে গুনাহের ভাগীদার হবে না? সুতরাং এই কাজ যখন সে বৈধভাবে করবে, এর জন্যে অবশ্যই সওয়াব পাবে। সুবহানাল্লাহ, কত বিস্ময়কর এক হাদিস, কত চমৎকার এক হাদিস। কোনো বান্দা তার শারীরিক চাহিদা মেটানোর জন্যে স্ত্রীর সাথে মেলামেশা করলেও সওয়াব পাবে, কিয়ামতের দিন এর বিনিময় পাবে। বিয়ে ছাড়া এই সুযোগ আর কোথায় পাওয়া যাবে? প্রিয় পাঠক, একটু খেয়াল করুন, অন্যান্য ইবাদত পালন করতে গেলে লৌকিকতা আসার সম্ভাবনা থাকে, অনেক সময় অলসতাও চলে আসে ইবাদত করতে করতে। কিন্তু স্ত্রীর সাথে মিলিত হবার সময় কেউ অলস থাকে না, শরীর তখন চাঙ্গা হয়ে যায় পুরো দামে। আর এই ইবাদতের ক্ষেত্রে রিয়া আসার কোনো সম্ভাবনাই নেই, কারণ স্বামী স্ত্রী মিলিত হয় একেবারে সঙ্গোপনে। তাহলে এই ইবাদত কতই না সহজ আমাদের জন্যে। সুবহানাল্লাহ, আল্লাহর কত দয়া দেখুন। আমরা নিজের জৈবিক চাহিদা মেটানোর বিনিময়েও সওয়াব নিতে পারব তার রহমতের ভাণ্ডার থেকে। কারণ সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে অবৈধ রাস্তায় নিজেদের কামনা পূর্ণ করছি না। আল্লাহকে ভয় করে তার বিধান মেনে নিয়ে বিয়ের মাধ্যমে একজন নারীর কাছাকাছি হচ্ছি। ইসলাম কতই না সুন্দর, কতই না সহজ সরল। একদিকে ফিতরাতের চাহিদাকে সে গুরুত্ব দিচ্ছে, অপরদিকে সেটা পূর্ণ করার জন্যে পুরস্কারও ঘোষণা করছে। শুধু এটাই না, আরও সুসংবাদ রয়েছে। জীবনে যদি টানাপোড়েন থাকে, অভাব অনটন থাকে, তবে সেটাও কেটে যেতে পারে বিয়ের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষ ও সৎকর্মশীল দাসদাসীদের বিবাহ সম্পাদন করো। তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দিবেন। আল্লাহ তো প্রাচুর্যময় ও মহাজ্ঞানী। আজকাল অনেকেই দেখি বিয়ে ও পরিবারকে ঝামেলার বিষয় মনে করে। প্রিয় ভাই, স্ত্রী পুত্র কন্যা পরিবার কোনো উটকো ঝামেলার নাম নয়, এটা সওয়াব অর্জনের পথ। এগুলো পরীক্ষার বস্তু, আর পরীক্ষায় পাশ করলে বিশাল সওয়াব অপেক্ষা করছে আপনার জন্যে। বড় বড় সাহাবীদের কেউই একে ঝামেলা মনে করে দূরে থাকেননি। তারা বিয়ে করেছেন, পরিবার গঠন করেছেন, একাধিক স্ত্রী গ্রহণ করেছেন। নারী সাহাবীরাও কুমারী বা বিধবা অবস্থায় দিন যাপন করেননি। ইসলামী রাষ্ট্রে তাদের জন্যেও ছিল সহজ বিয়ের বন্দোবস্ত। বিয়ের মাধ্যমেই তারা রচনা করেছেন এক পুত পবিত্র সমাজ। বিয়ে সহজ হওয়ার কারণেই জিনা ব্যভিচার কঠিন হয়ে পড়েছিল তখনকার দিনে। আজকে বিয়েকে কঠিন করার কারণে কলুষতায় ছেয়ে গেছে পুরো দুনিয়া। হালাল পথটা অবরুদ্ধ করে দিলে হারাম এমনিতেই সহজলভ্য হয়ে যায়। যৌনতা আমাদের ফিতরাতের অংশ। বালেগ হওয়ার পর থেকেই এটা তীব্রভাবে জন্ম নেয়, আস্তে আস্তে আরও বৃদ্ধি পেতে থাকে। এই সময়টা মানুষ বিয়ে করতে না পারলে কি করে? গোপন গুনাহ করে। ইতিপূর্বে আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি। এইখানে শুধু একটার কথা ইঙ্গিত দিয়ে যাচ্ছি। অবিবাহিতদের কমন একটা গুনাহ হলো হস্তমৈথুন। এক সমীক্ষা থেকে জানা যায় বিশ্বের প্রায় ৭৮% অ্যাডাল্ট এই গুনাহের সাথে জড়িত। তবে পুরুষদের মধ্যে এর হার সবচেয়ে বেশি। ব্রিটেনে ৯৬%, জার্মানিতে ৯৩% এবং যুক্তরাষ্ট্রে ৯৩% পুরুষ এই ব্যাধিতে আক্রান্ত। আর মেয়েদের মধ্যে এই হার যথাক্রমে ৭৬%, ৭৬% এবং ৭৬%। গড়ে ১৫ বছর বয়স থেকে শুরু হয় এই পাপাচার। ৪৪ বছর পর্যন্ত এর ধারা তীব্র থাকে, এরপর আস্তে আস্তে কমে যায়। ন্যাশনাল সার্ভে অফ সেক্সুয়াল হেলথ অ্যান্ড বিহেভিয়ার থেকে বিষয়টি আরও পরিষ্কার হয়। ওই সমীক্ষা থেকে দেখা যায় হস্তমৈথুনের ক্ষেত্রে অবিবাহিত পুরুষ ও মহিলারা সবচেয়ে বেশি এগিয়ে। নিচে ছকাকারে তা দেখানো হলো। অবস্থা: সিঙ্গেল পুরুষ ৭২.৭%, মহিলা ৯৩.৬%। ডেটিংয়ে থাকলে পুরুষ 69.8%, মহিলা 69.7%। রিলেশনশিপ চলাকালীন পুরুষ 70%, মহিলা 59.5%। দুঃখের সাথে বলতে হচ্ছে, এই গুনাহ আজকাল ডাল ভাত হয়ে গেছে। খোঁজ নিয়ে দেখুন, প্রতিটি ঘরে ঘরে এটা হচ্ছে। এমনকি অনেক মহিলারাও এতে লিপ্ত। আরও দুঃখের সাথে বলতে হচ্ছে, পর্নোগ্রাফির মতো ব্যাধিও সহজলভ্য হয়ে গেছে আমাদের সমাজে। আগে তো কম্পিউটারের দোকান থেকে মানুষ ওসব ভরে নিয়ে আসত। এখন হাতে হাতে অ্যান্ড্রয়েড, ঘরে ঘরে ওয়াইফাই। এক ক্লিকেই মানুষ ঢুকে যাচ্ছে নীল জাগতে।
এমনকি অনেক লেবাসধারী মুসল্লিরাও এতে জড়িত। এই সব গোপন পাপের অন্যতম কারণ হল হালাল পন্থায় চাহিদা পূরণ করার সুযোগ না থাকা। এই জন্যে হাতের কাছে যা পাওয়া যায় তাই দিয়ে যৌন ক্ষুধা মেটায় তরুণ তরুণীরা। একটা হাদিস বলি, আশা করি এতে টনক নড়বে। হাদিসটি বর্ণনা করেছেন সাওবান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের বললেন, আমি আমার উম্মাতের কতক দল সম্পর্কে অবশ্যই জানি, যারা কিয়ামতের দিন তিহামার শুভ্র পর্বতমালার সমতুল্য নেক আমল নিয়ে উপস্থিত হবে। কিন্তু মহামহিম আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেবেন। সাওবান তখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, তাদের পরিচয় পরিষ্কারভাবে আমাদের জানিয়ে দিন, যাতে অজ্ঞাতসারেও আমরা তাদের অন্তর্ভুক্ত না হই। জবাবে নবী বললেন, তারা তোমাদেরই জ্ঞাতি ভাই এবং তোমাদেরই সম্প্রদায়ের লোক। তারা রাতের বেলা তোমাদের মতোই ইবাদত করবে, কিন্তু একান্ত গোপন অবস্থায় আল্লাহর হারামকৃত বিষয়ে লিপ্ত হবে। একান্ত গোপন গোনা কি কি হতে পারে তা আমরা সকলেই জানি। তবে একটা জিনিস খোলাসা করতে চাই এখানে। অনেকেই মনে করে জিনা ব্যভিচার বুঝি কেবল লিঙ্গ ব্যবহার করেই সম্পন্ন করা যায়। না, এটা ভুল ধারণা। লিঙ্গের ব্যবহার হলো জিনার সর্বোচ্চ পর্যায়। এর বাইরেও জিনা হতে পারে। চোখ, কান, মুখ, হৃদয়, প্রতিটি অঙ্গের জন্য রয়েছে আলাদা আলাদা বিধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুচোখের ব্যভিচার হলো হারাম দিকে তাকানো, দুকানের ব্যভিচার হলো অশ্লীল জিনিস শোনা, জিহ্বার ব্যভিচার হলো অশ্লীল কথোপকথন করা, হাতের ব্যভিচার হলো শক্ত করে ধরা, পায়ের ব্যভিচার হলো হারাম পথে হেঁটে যাওয়া, হৃদয়ের ব্যভিচার হচ্ছে কামনা বাসনা করা, আর লজ্জাস্থান তা সত্যায়িত বা মিথ্যা সাব্যস্ত করে। করোনারির সাথে খুশগল্প করা, চ্যাটিং করা, ডেটিংয়ে যাওয়া, আলিঙ্গন করা, কল্পনায় রঙিন স্বপ্ন দেখা ইত্যাদি সবই জিনা। লজ্জাস্থান তো কেবল বাস্তবায়নের কাজে জড়িত, কিন্তু শরীরের বিভিন্ন অঙ্গ সেটা ট্রিগার চাপার কাজ করে। সেই জন্যে ওইসব অঙ্গেরও আলাদা আলাদা জিনা রয়েছে। আজকাল মানুষ এই সব পাপকে জিনাই মনে করে না, জাস্ট ফ্রেন্ড নাম দিয়ে মাখামাখি করে বিপরীত লিঙ্গের সাথে। সহপাঠীরা একত্রে ট্যুরে যায় বন জঙ্গলে, রিসোর্টে একসাথে রাত কাটায়, দল বেঁধে ক্যাম্পাসে আড্ডাবাজি করে, অনলাইনে অফলাইনে মেয়েদের কণ্ঠ, ছবি, ভিডিও, চটির মাধ্যমে যৌন তৃষ্ণা মেটায়। এগুলো সবই জিনা। এই সব থেকেও বাঁচতে হবে আমাদের। কিন্তু আমাদের সমাজটা যৌন সুরসুরি দিয়ে ভরা। রাস্তার বিলবোর্ড, ইউটিউবের অ্যাড, খবরের কাগজ, সামাজিক যোগাযোগ মাধ্যম, সব জায়গায় যৌনতার ছড়াছড়ি। এই সময় কিভাবে বাঁচাবো নিজেদের? না চাইলেও তো চোখ পড়ে যায় ওসব। ওয়াজ শুনতে গেলেও অ্যাড চলে আসে, রাস্তাঘাটে তো চলাই দেয়। ভার্সিটিগুলো অশ্লীলতার ফ্যাক্টরি, কর্মস্থলেও নারীর ফিতনা। এখন করবোটা কি? বাঁচার রাস্তা কি? উপায় বাতলে দিচ্ছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো বেগানা নারী দেখে মনে কিছু উদয় হলে সেজন্য তার স্ত্রীর কাছে চলে যায় এবং তার সাথে মিলিত হয়। এতে তার মনে যা আছে তা দূর হয়ে যাবে। কাজেই সমাধান হলো স্ত্রীর কাছে ফিরে যাওয়া। মনে কোনো খারাপ ধারণা এলে একান্তে চলে যান, নিজের হালাল চাহিদা স্ত্রীর সাথে পূর্ণ করুন। আর এ কথা তো সবার জানা, কোনো নারীকে হালালভাবে পেতে চাইলে অবশ্যই বিয়ে করতে হবে। বিয়েটাই হলো জিনা ব্যভিচার থেকে বাঁচার রক্ষা কবচ। এই জন্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়ে বলেছেন, হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে তারা যেন অবশ্যই বিয়ে করে, কেননা বিয়ে তার দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে। এই ফিতনার জামানায় অবিবাহিত যুবকের জিনা থেকে বেঁচে থাকা খুবই কঠিন ব্যাপার। তাই সামর্থ্য অর্জন হলেই বিয়ে করে নিন। বিয়ের মাধ্যমে ফিতরাতের চাহিদা পূর্ণ করুন। সামর্থ্য থাকলে একাধিক বিয়ে করুন, ইসলাম এর অনুমতি দিয়েছে। আর ক্ষমতা না থাকলে নিয়মিত রোজা রাখুন। কিন্তু হারাম পথ বেছে নেওয়া যাবে না। বালিশ বিছানার সাথে ঘষাঘষি করে নিজের চাহিদা মেটানোর কোনো সুযোগ নেই। মনে রাখবেন, শিলপাটায় ঘষাঘষি, মরিচের কাম শেষ। আধুনিক শিক্ষিতদের অনেকেই দেখি বিয়ের ব্যাপারে অনীহা লালন করে। ক্যারিয়ারের পূজা করতে করতে তাদের যৌবন চলে যায়। ওদিকে সমান তালে চলতে থাকে গোপন গোনাহের চক্র। তবুও তারা লাগাম টেনে ধরে না। দুহাতে টাকা ওড়ায়, ডজনখানেক প্রেম করে, বন্ধু বান্ধবদের সাথে মজ মাস্তি করে, কিন্তু বিয়ের নামও মুখে আনে না। এটা কি কোনো মুসলমানের চরিত্র হতে পারে? ইসলাম একদিকে স্ত্রীর সাথে মেলামেশার মাধ্যমে অশেষ সওয়াব অর্জনের সুযোগ দিয়েছে,
অপরদিকে হুঁশিয়ার করে দিয়েছে গোপন গুনাহের ব্যাপারে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোনটা বেছে নেবেন। তবে আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যদি এক রাত পরেই পৃথিবীর আয়ু ফুরিয়ে যায়, তবুও আমি পছন্দ করি ওই একটি মাত্র রাতেও আমার সাথে আমার স্ত্রী থাকুক। এই অবধি আমাদের তৃতীয় পর্ব শেষ করছি। পরবর্তী পর্বগুলো পেতে প্লেলিস্ট চেক করুন। আমরা যত দ্রুত সম্ভব সম্পূর্ণ বইটি আপলোড দিব ইনশাল্লাহ।